গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ধর্ষণ ও খুন করে মেরে দেওয়ার প্রতিবাদে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আন্দোলন। সেই রকমই দেখা গেল আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিপুর সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও নার্সদের কর্মবিরতি পালন। এখানে সামিল হয়েছিলেন বেরু গ্রাম পঞ্চায়েতের সমস্ত আশাকর্মী এবং চক্ষণজাতি হাসপাতালের ডাক্তারবাবু ও সাদিপুর হেলথ উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার পারভিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন সাদিপুর অবর্তনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। সবারই একটাই স্লোগান, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে তার সঠিক বিচারের মধ্য দিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং আসল দোষীকে চিহ্নিত করা। আমরা শুনে নেব আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তা নিয়ে সাদিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার সুলতানা পারভিন ও চক্ষণজাতি হাসপাতালের ডাক্তার সোমনাথ সরকারের কাছ থেকে কিছু কথা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সাদিপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, MBS নিউজ। জবাব তুমি দেবে না, নিস্তার হবে না। ধিক্কার ধিক্কার ধিক্কার। শুক্রবারে আরজিকর মেডিকেল কলেজে একজন দ্বিতীয় বর্ষের চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ডাক্তার এবং ছাত্রী তাকে রাত্রেবেলা তিনি ডিউটিতে ছিলেন, তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং অনেক রাত পর্যন্ত ডিউটি করার পর তিনি ডিনার করেন এবং ডিনার খেয়ে তিনি সেমিনার রুমে ঘুমাতে যান এবং সকালবেলায় তার মৃতদেহ পাওয়া যায় এবং তার মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় যে তাকে রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং এই দেহ দেখার পর আরজিকর কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল সঙ্গে সঙ্গেই তার মৃতার বাড়িতে ফোন করে তাকে আত্মহত্যা বলে জানানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে গোটা ছাত্র সমাজ, চিকিৎসক সমাজ আরজিকর মেডিকেল কলেজের প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়ে। তারা সঙ্গে সঙ্গে পোস্টমর্টেম এবং শুধু পুলিশি তদন্ত নয়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম করতে হবে এই দাবি জানায় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়। এই পোস্টমর্টেম করার পর করে যে দিদির হত্যার জন্য আজকে আমরা এই মিছিল রেখেছি বা এই প্রতিবাদ মিছিল আমাদের কন্টিনিউ চলবে। সেখানে যে দিদিকে কিভাবে হত্যা করা হলো এবং শুধু হত্যা নয়, তাকে ধর্ষণ করে মানে এমন অবস্থা তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে দিদিকে ধর্ষণ করা হয়েছে, সেটার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি। এবার আমার এখানে ভূমিকা, আমি অ্যাজ এ CHO কমিউনিটি হেলথ অফিসার, আমাদের পোস্টিং হচ্ছে বিভিন্ন গ্রামের ভিতরে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমাদের পোস্টিং। যদি আরজিকরের মতো জায়গায় যেখানে হাই সিকিউরিটি মানে সমস্ত রকম পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও দিদি সেমিনার রুমে যখন ঘুমায় তখন দিদি এরকম ধারা অবস্থা করে, তাহলে আমরা কী জন্য গ্রামের ভেতরে গিয়ে এরকম ধারা ডিউটি দেবো? তাহলে আমাদের নিজেদের তো কোনো সেফটি নেই। যদি দিদিকেই সেফটি প্রোভাইড যদি না করতে পারে তাহলে আমাদেরকে কিভাবে করতে পারবে? তাই আজকে আমরা সমস্ত আমি CHO, আমার NM দিদি, আমার সমস্ত আশাকর্মী, আমার ডক্টরবাবুরা, আমার অঙ্গনারী ওয়ার্কাররা সবাই মিলে আজকে আমাদের সেন্টারের তরফ থেকে এই উদ্যোগ নিয়ে আন্দোলন করছি। এটা আমরা করব যতদিন না পর্যন্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা বলে এইটা নয়, এটা আমরা সবাই বুঝতে পারছি যে এটা একটা গ্যাং রেপ হয়েছে, এটা যে কোনো একজনকে দিয়ে চালিয়ে দিলে এটা হবে না। এটা সঠিক বিচার চাই, সুশিষ্ট বিচার আমাদের চাই, এটা আমাদেরকে দিতে হবে। আপনার নাম? আমার নাম পারভিন সুলতানা, সাদিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের আমি কমিউনিটি হেলথ অফিসার।